নবী দলেন নবী নূরের দলাই নবী কামলি ওয়ালা রে আজি আমিনার ঘরে আজি আমিনার ঘরে ওর পরির মেরা দয়ার নবীর মেয়ে হযরতে ফাতেমা জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে হযরতে ফাতেমার পর্দা এমন ছিল, হযরতে মা ফাতেমার মাথার চুল যেন চন্দ্র সূর্য কোনোদিন দেখে না। আর ওই মা ফাতেমার দিদি হাসান হুসেনের জীবনী আপনারা আজকে শুনতে এসেছেন। বাবা গো, আমার দয়ার নবী যেদিন অসুস্থ হয়ে পড়ে, আমার নবী আর কোনো দিকে, বাবারা ভাইরা, আর কোনো দিকে নজর করবেন না, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, হাসাহাসি কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন। আমার দয়ার নবী অসুস্থ হয়ে পড়েছে, আর সমস্ত আমার নবীর স্ত্রীগুলো যেন ভিড়ে বসে আছে, বসে আছে। আমার দয়ার নবীর কাছে যেন ফাতেমা আসিলেন। ফাতেমা আসার পরে আমার দয়ার নবীকে বললেন, আমার দয়ার নবী বলে, ফাতেমা বেটি এখানে আসো বেটি, আর মনে হয় আমি এই জগতে বেশি দিন থাকবো না, আমাকে মনে হয় এই জগৎ ছেড়ে চলে যেতে হবে। আমার মনে হয় ডাক আল্লাহর দরবার থেকে চলে এসেছে। আমার হযরতে ফাতেমা যেন কান্নাকাটি করলেন, আর আমার ফাতেমাকে আরেকটা কথা বললেন, বেটি রে, আমার 6 মাস পরে যেন আমার আপনার বেটি ফাতেমার ইন্তেকাল হবে। আমার দয়ার নবী বাড়িতে আছেন। বাড়িতে থাকার পরে আমার দয়ার নবীর বাড়ির মধ্যে কে যেন খটখট করে আওয়াজ দিতে লাগলেন, খটখট করে আওয়াজ দিতে লাগলেন। আওয়াজ দেওয়ার পর ফাতেমা গেলেন। ফাতেমা বলে, কে গো? বাইরে থেকে আওয়াজ আসলো, ফাতেমা, আমি নবীর সঙ্গে দেখা করার জন্য এসেছি, আমি পয়গম্বরের সঙ্গে মোলাকাত করার জন্য এসেছি, তোমার খোলো, দরজা খোলো। ফাতেমা বলছে, না না, আমার বাবা অনেক অসুস্থ হয়ে আছে, আমার বাবা কথা বলতে পারবে না, আমার বাবা কারোর সঙ্গে দেখা করতে পারবে না। আর আমি, তুমি আজকে চলে যাও, আমার বাড়িতে তুমি প্রবেশ করিও না। আমার দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেটি ফাতেমা যেন আরবিকে ঘুরিয়ে দিলেন। আমার দয়ার নবী বলে, বেটি রে, বাইরে কে এসেছিল? আমার ফাতেমা বলে, বাবা, আপনার সঙ্গে কেউ যেন দেখা করার জন্য এসেছিল, আমি তাকে ফিরিয়ে দিয়েছি, আমি তাকে ঘুরিয়ে দিয়েছি, আমি তাকে ফিরিয়ে দিয়েছি গো নবী। দ্বিতীয় দিন আবার সেই আরবি ব্যক্তিটা যেন আসলো, আবার যেন দরজার মধ্যে খটখট করে আওয়াজ দিতে লাগলেন। ফাতেমা বলে, কে গো? আবার বাইরে থেকে আওয়াজ আসলো, আমার আমি ওই মানুষ আছি যেই মানুষটাকে তুমি কালকে ফিরিয়ে দিয়েছো। ফাতেমা, আজকে আমাকে ফিরিয়ে দিও না, আজকে আমাকে ঘুরিয়ে দিও না, তোমার বাবা মুহাম্মাদের সঙ্গে আমাকে দেখা করতে দাও, আমার অনেক জরুরি কথা আছে, আমাকে দেখা করার জন্য অনুমতি দাও। আমার দয়ার নবী অসুস্থ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, না না, আজকে বাবার সঙ্গে দেখা করব না। আমার দয়ার নবী দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাচ্ছেন। দয়ার নবীর উম্মতেরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। ফাতেমা দ্বিতীয় দিনে যেন পাঠিয়ে দিলেন। আবার তৃতীয় দিন ওই আরবি আসলো। আরবি বলে, ফাতেমা, আজকে যেন ঘুরিয়ে দিও না, তোমার বাবার সঙ্গে দেখা করার আমাকে অনুমতি দিয়ে দাও, আজকে আমাকে ইজাজত দিয়ে দাও। ফাতেমা যেন ইজাজত দিচ্ছে না। আমার দয়ার নবী বলে, ফাতেমা গো, ও আমার বেটি ফাতেমা, বাইরে যে আরবিটা আছে আজকে তাকে ঘুরিয়ে দিও না, আজকে তাকে ফিরিয়ে দিও না, সেই আরবিকে আজকে আমার বাড়িতে আসার অনুমতি দিয়ে দাও। জোরে বলেন।